আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। এখানে হচ্ছে কিছু বাজার নিয়ে এসেছে, মাশাআল্লাহ খুবই সুন্দর ফ্রেশ ফ্রেশ তাজা মাছ নিয়ে এসেছে। তারপরে হচ্ছে সবজি নিয়ে এসেছে, সব কিছু বের করে নিয়েছি। আর এখানে মাছগুলা হচ্ছে বের করে নিয়েছি, মাছগুলাকে কেটে নিব। আর আজ আমি শেয়ার করব এই মাছ দিয়ে হচ্ছে নতুন সিম নিয়ে এসেছে, সেই সিম দিয়ে মাছের পাতলা ঝোল কারি কীভাবে রান্না করব সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অল বাটন প্রেস করবেন, লাইক দিবেন। এখন এগুলাকে আমি গুছিয়ে রেখে তারপরে হচ্ছে মাছগুলাকে কেটে নিব। তারপরে সব কিছু রেডি করে নিয়ে কিচেনে গিয়ে রান্নাটা বসিয়ে দিব। মাছগুলাকে কেটে পরিষ্কার করে ম্যারিনেট করে নিয়েছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজ রসুন, তারপরে হচ্ছে সিম আর আলু কেটে নিয়েছি। সিম আর আলু দিয়ে হচ্ছে মাছের ঝোলটাকে রান্না করব। আর মাশাআল্লাহ সিমগুলা খুবই সুন্দর ফ্রেশ, একদম তাজা। প্রথমে মাছগুলাকে ফ্রাই করে নিব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলা ফ্রাই করে নিব। মাছগুলা ফ্রাই করে নামিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে আমি যে মশলাটা রেডি করব সেটা ফ্রাই করে নিতেছি। আজ আমি হচ্ছে ভাজনা দিয়ে রান্না করব। ভাজা মশলা দিয়ে মশলাগুলা ফ্রাই করে নিয়েছি। পেঁয়াজ আর রসুন কুচি ব্রাউন কালার করে নিয়ে তার ভিতরে এখন আমি জিরাটা ফোড়ন দিয়ে দিলাম। এখানে হাফ টি স্পুন জিরা দিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে নামিয়ে নিব। আর এই মশলাগুলো আমি শিলপাটায় পেস্ট করে নিব। ওই তেলের ভিতরে এখন আমি সিম আর আলু দিয়ে দিলাম, সাথে কিছু কাঁচামরিচও কেটে দিয়েছি। এরপরে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ। এখানে কোনো প্রকার পানি দিব না, একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন ঢাকনাটা দিয়ে দিলাম, আবার ঢাকনাটা খুলে একটু নেড়ে নিতেছি। আর এখন আমি ঝোলের পানিটা অ্যাড করে দিব। পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে দিব। আর এখন খুব সুন্দরভাবে বলক এসে গিয়েছে। এ পর্যায়ে এখন আমি যে মাছগুলা ফ্রাই করে রেখে দিয়েছিলাম সেগুলা দিয়ে দিব। আবারও ঢাকনা দিয়ে দিব। আর এখন হচ্ছে সবজিগুলা সিদ্ধ হয়ে গিয়েছে। আর আমি যে মশলাটা রেডি করেছিলাম সেগুলাও দিয়ে দিব। মশলাটাকে খুব ভালোভাবে শিলপাটায় পেস্ট করে নিয়েছি। এখন আমি মশলাটা দিয়ে দিব। আর এই মশলাটা দেওয়ার পর খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে এবং কালারও চেঞ্জ হয়ে যাবে। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট রান্না করে নিব। আর এখন কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে। আর সবজিগুলোও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিব। আর আমি এই রান্নাটা হচ্ছে শুধু কাঁচা মরিচ দিয়ে করেছি, এখানে কোনো প্রকার শুকনা মরিচ ব্যবহার করিনি। নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল। নতুন সিম দিয়ে মাছের পাতলা ঝোল কাঁচামরিচ দিয়ে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে এভাবে করে বাসায় ট্রাই করতে পারেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।